আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সাদাকাল্লাহুল আযীম। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা কথা বলবো চতুর্থ অধ্যায়ের আত্মশুদ্ধি নিয়ে। আত্মশুদ্ধির আরবি প্রতিশব্দ হলো তাসমিয়া, তাজকিয়া, তালবিয়া, তাজকিয়া। দেখো এখানে চারটা শব্দ আছে, চারটা শব্দই আরবি এবং কাছাকাছি। তাসমিয়া শব্দের অর্থ বিসমিল্লাহ, সুতরাং এটা আত্মশুদ্ধি নয়। তালবিয়া, তালবিয়া মানে হজের সময় যেটা মানুষ পড়ে আল্লাহ, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটা। আর তাজরিবা এটাও আত্মশুদ্ধির আরবি না, বরং আত্মশুদ্ধির আরবি হলো তাজকিয়া। সুতরাং আমরা এখান থেকে তাজকিয়াকে গ্রহণ করছি আত্মশুদ্ধির আরবি হিসেবে। তোমাদের এর আগের একটা ক্লাসে আমি বলেছি চতুর্থ অধ্যায়ের যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্টের আরবি থাকলে বাংলা কি, বাংলা থাকলে আরবি কি, অবশ্যই তুমি জেনে রাখবা। আরবি থাকলে বাংলা কি, বাংলা থাকলে আরবি কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমরা হয়তো সাজেশনের মধ্যে কয়েকটা দেখিয়ে দিয়েছি, কিন্তু বাকিগুলো তোমাকে দেখে রাখতে হবে। আত্মশুদ্ধি মানুষের মধ্যে সৃষ্টি করে অন্তরের পবিত্রতা। অবশ্যই আত্মশুদ্ধি মানেই তো অন্তরের পবিত্রতা। পার্থিব সচ্ছলতা, আত্মশুদ্ধি মানুষের পার্থিব সচ্ছলতা সৃষ্টি করে না। নৈতিক উন্নতি, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ নৈতিক উন্নতি লাভ করে। সুতরাং 1-3 সঠিক। 1-3 কোথায় আছে? গ নম্বরে। সুতরাং আত্মশুদ্ধি মানুষের মধ্যে সৃষ্টি করে অন্তরের পবিত্রতা, নৈতিক উন্নতি। তাজকিয়াতুন নফস অর্জনের উপায় হলো, তাজকিয়াতুন নফস মানে অন্তরের পরিশুদ্ধি, আত্মশুদ্ধি। এটা কিভাবে মানুষ অর্জন করবে? তাওবা, ইস্তিগফার, তাওবা ও জুহুদ, ইখলাস ও সবর, এই তিনটার মাধ্যমেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করবে। তাজকিয়াতুন নফস অর্জন করবে, তাওবা করবে, ইস্তিগফার করবে। তাওবা ও জুহুদ, তাওবা মানে তো আমরা জানি, ইস্তিগফার মানে জানি, জুহুদ মানে চেষ্টা প্রচেষ্টা করা, এটা সে করবে। ইখলাস, আল্লাহর জন্যই সব কিছু করা, মানুষের জন্য না, লৌকিকতা না। সবর, ধৈর্য, এর সবগুলোই আত্মশুদ্ধির জন্য, সবগুলোই তাজকিয়ার জন্য প্রয়োজন। সুতরাং এখানে যে তিনটা দেওয়া আছে তিনটাই সঠিক, আমরা তিনটাই পাচ্ছি ঘ নম্বরে। সুতরাং এখান থেকে আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। মানুষের অন্তরের মরীচিকা পরিশোধ হচ্ছে বেশি বেশি ইবাদত করা, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লোহায় যেমন মরিচা পড়ে তোমাদের অন্তরের মধ্যেও ঠিক তেমন মরিচা ধরে যায়। এই অন্তরের মরিচা দূর করার জন্য তোমরা দুইটা কাজ করবা। একটা হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা এবং কোরআন তেলাওয়াত করবা। সুতরাং আমরা দেখতে পাই হাদিসের মধ্যে অন্তরের মরিচিকা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা প্রেসক্রিপশন করেছেন। এই প্রেসক্রিপশনের মধ্যে বেশি বেশি ইবাদত নাই, এটা যদিও ভালো কাজ, কিন্তু অন্তরের মরিচিকা পরিশোধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটা বলেছেন তার মধ্যে বেশি করে ইবাদত করা নাই। সুতরাং 2-3 সঠিক। 2-3 কোথায় আছে? গ নম্বরে। অন্তরের মরিচিকা পরিশোধ করার জন্য তাহলে আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। পরের প্রশ্ন, আত্মশুদ্ধি অর্জন করা যায় কোন মাধ্যমে? একজন মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সওমের মাধ্যমে। এই তিনটা মাধ্যমেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করে। সালাতের মাধ্যমেও করে, জিকিরের মাধ্যমেও করে, সাওমের মাধ্যমেও করে। সুতরাং তিনটাই সঠিক। তিনটাই সঠিক কোথায় আছে? ঘ নম্বরে আছে। সুতরাং এইখান থেকে আমরা ঘ নম্বরকে গ্রহণ করছি। দেখো আত্মশুদ্ধি মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা কাজ। আত্মশুদ্ধি অর্জন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সফলতা লাভ করতে পারবে না। সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই সূরা তোমাদের সিলেবাসেও আছে, তোমাদের বইয়েও আছে, যে সেই ব্যক্তি সফলতা লাভ করেছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। সুতরাং আমাদেরও উচিত আত্মশুদ্ধি অর্জন করা। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।